আমাদের সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার ডাকে আমাদের আজকে জেলার 25টি ব্লক এলাকায় ভুকা মানুষ তাদের খালি পেটে থালা নিয়ে তারা মিছিল করছে। মূলত কারণ হচ্ছে বিগত 3 বছর ধরে মোদি এবং মমতার সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ বন্ধের দরুন গরিব মানুষ আজকে হাতে কাজ নেই, তাই খেতে পাচ্ছে না। তাই ভুকা পেটে থালি বাজাও কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। মোদি মমতা এরা ধর্মের রাজনীতির নামে অযোধ্যায় রাম মন্দির করছেন আর দীঘায় জগন্নাথ মন্দির করছেন। মন্দির করুন, তাতে কোনো আমাদের আপত্তি নেই। জনগণের ট্যাক্সের টাকায় মন্দির হচ্ছে, কিন্তু সেই জনগণ খেতে পাচ্ছে না। আজকে বেকারদের হাতে কাজ নেই, শিল্প কলকারখানা বন্ধ, নতুন শিল্প কলকারখানা হচ্ছে না, হাসপাতালগুলোর অবস্থা খুবই খারাপ এবং মানুষকে সন্ত্রাসবাদী তৈরি করা হচ্ছে। মানুষের শিক্ষাক্ষেত্রে আজকে যে দুর্নীতি, যোগ্য অযোগ্য শিক্ষকরা আজকে রাস্তায় বসে গেছে, সমস্ত চাকরি বাতিল হচ্ছে। মোদির আমলেও যা, মমতার আমলেও তা। মোদি যা তৈরি করছেন, মমতাও তাই করছেন। দুটি সরকার মিলিতভাবে গরিব সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের যে রুটি রুজির লড়াইটা চলছে, তার দাবিগুলো যাতে মানুষের কানে না পৌঁছাতে পারে, তার দাবিগুলো নিয়ে মানুষ যে লড়াই করছে তাকে যাতে কার্যকর করতে না হয়, তার জন্য আজকে এই মন্দির মসজিদ সাম্প্রদায়িক দাঙ্গা, সন্ত্রাসবাদী হামলাকে তৈরি করানো হচ্ছে। এর বিরুদ্ধে গরিব সাধারণ মানুষ আজকে প্রতিবাদে মুখর হয়েছেন। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন, তাই গরিব মানুষ যে খেতে পায়নি, যে থালা নিয়ে আজকে দাবি করছে, সেও আজকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তারা লড়াই করছে, তারা প্রাণ দিচ্ছে, রক্ত ঝরছে। কিন্তু শুধু ভোটের জন্য, রাজনীতির জন্য মোদি মমতা শুভেন্দুরা এই কাজ করে চলেছে। আমরা জনগণের কাছে সেই বার্তাটা তুলে ধরতে চাই যে এই জঘন্য রাজনীতি যারা করছে মানুষকে নিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে, সেক্ষেত্রে আমরা চাই যে আসল দাবি নিয়ে সরকার কাজ করুক, মানুষের কাজ করুক। সরকার এই কাজগুলো না করে ধর্মীয় বিভাজনের নামে মানুষকে বিভ্রান্ত করছে, এটা চলবে না। আমাদের এর সঙ্গে আরও দাবি আছে যে তুমি 100 দিনের কাজ দিতে পারছো না, চালু করতে পারছো না, তাহলে গরিবদের ভাতা দাও। আজকে প্রশ্ন উঠেছে, মানুষ বলছে যারা বেআইনিভাবে খারাপ রাস্তায় গিয়ে টাকা দিয়ে, পরীক্ষা না দিয়ে যারা চাকরি পেয়েছিল, যাদের মহামান্য আদালত যাদেরকে বাতিল করেছে, তাদের নিয়ে রাজনীতির জন্য তুমি তাদের কাছ থেকে টাকা নিয়েছো বাঁচার জন্য। যে সমস্ত দুর্বৃত্তরা টাকা নিয়েছে তাদের পিঠের চামড়া উঠে যাবে, তাই তাদেরকে বাঁচানোর জন্য সরকার জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে ভাতা দিচ্ছ, ভাতা দেওয়ার নাম করে এইসব কাজ শুরু করেছ। তাদের যদি ভাতা পেতে পারে, যার জব কার্ড আছে, যার সার্টিফিকেট আছে, যে কাজ পায়নি সে কেন ভাতা পাবে না, এই প্রশ্ন উঠেছে। তাহলে এদেরকেও ভাতা দিতে হবে। রেগায় যারা কাজ হারিয়েছে তাদেরকে ভাতা দাও। বিশেষ করে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষি পেনশন, অন্যান্য সামাজিক সুরক্ষা যেগুলো বন্ধ করে দিচ্ছ, যার টাকা বাড়াচ্ছ না সেগুলো বাড়াও, সেগুলোকে যথারীতি রেগুলারাইজ করো। আমাদের এই দাবিগুলো আমরা সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে করছি। আজকের এই কর্মসূচিটি হচ্ছে খেজুরি 1 ব্লকের কামারদাতে, কামারদা বাজারে। এখানে আমাদের উপস্থিত ছিল আমাদের ক্ষেতমজুর নেতা জাহারাজ আলী, আমাদের শ্রমজীবী নেতা গোকুল ঘড়ই, আমাদের শ্রমজীবী মহিলা নেত্রী গৌরী জানা, অমিয় আচার্য, নন্দন দাস, আমাদের এই আর হচ্ছে ঢালি, সুমন ঢালি, এরা সকলেই আছে এবং এরা ব্লক স্তরের নেতৃত্ব, তারা সকলে এসছেন।
এবং গ্রামের সাধারণ মানুষ যুক্ত হয়েছে। আমি হিমাংশু দাস, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক।